চিকেন তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি তিল দিয়ে এইভাবে চিকেন রান্না করে খেয়েছেন? তিলের মধ্যে থাকে কিন্তু প্রচুর পুষ্টিগুণ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন আরও নানা কিছু থাকে। বন্ধুরা, যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা বাকি ডায়াবেটিস আছে, এইভাবে যদি রান্না করে খান, ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে আর বুঝতেই পারবি না যে এটা তিল দিয়ে রান্না করা হয়েছে। আজকে কিন্তু আমি সাদা তিল দিয়ে আর কাজু বাদাম দিয়ে এই চিকেনটা রান্না করব। এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণে চিকেন। চিকেনটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এক টুকরো লেবু আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু চিকেনটাকে খুব সুন্দর করে আমি মেখে রাখবো 10 মিনিট। আর এইভাবে চিকেন মেখে রাখলে কিন্তু একটু গন্ধ হবে না, কেউ কিন্তু বুঝতেই পারবে না রান্নার পরে যে এটা চিকেন রান্না করা হয়েছে ব্রয়লার মুরগি দিয়ে। চলে যাব চুলায়। কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল আর 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি ব্রেস্তা করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ব্রেস্তা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি চুলায় থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিব। এই ব্রেস্তাটা কিন্তু পুড়ে গেলে আবার খেতে ভালো লাগে না, তিতো হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণে টক দই, ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, সরিষার তেল পরিমাণ মতো, আর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু চিকেনটাকে বেশ ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে রেখে দিব 10 মিনিট। এইভাবে চিকেন রান্না করে খেলে বাড়ির সকল লোকে কিন্তু আপনাকে বারবার এই চিকেনটাই রান্না করতে বলবে, এতটাই পরিমাণে মজার হয়। ভাত, রুটি, পোলাও বাকি চাপড়ি দিয়ে খেতেও হয় কিন্তু দারুণ মজার। চলে যাব আবারও চুলায়। বন্ধুরা, ব্রেস্তা ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব। বন্ধুরা, আমি এখন এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো দিয়েও কিন্তু আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব, কারণ এই পেঁয়াজটা বাদামি কালার করে ভাজলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজার হয়। পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু আমি এখন একদম কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে কিন্তু আমি এইভাবে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। এই ফাঁকে তিল আর কাজু বাদামটাকে কিন্তু আমি খুব সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তিলটাকে কিন্তু বেশ ভালো করে বন্ধুরা ভাজতে হয়। এই তিলটা যত ভালো করে ভাজবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু তেল ভেসে এসেছে। আমি এইভাবে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে বন্ধুরা মজার হয়। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও কিন্তু আমি মশলাটাকে আবারও এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে যদি আমার তিলের চিকেন একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ।
চুলার আঁচটাকে কিন্তু আমি কমিয়ে দিয়ে খুব সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। বন্ধুরা দেখতেই পারছেন চিকেন থেকে কিন্তু অনেকটা জল উঠে এসেছে। আমি এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিব। এগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে জল। আমি এখানে কিন্তু 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি বন্ধুরা, 10 টাকা দামের। আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি এইভাবে চিকেনটাকে রান্না করে নিয়েছি বন্ধুরা। দেখতেই পারছেন চিকেনের ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এইরকম মাখো মাখো থাকবে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আর লবণটা দেখে নিয়েছি ঠিক আছে। চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার তিল চিকেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।